হালেলুয়া। কেমন ত্রাতা উচ্চীকৃত ক্রুশেতে প্রাণ সমর্পণ করিতে এখন আছেন স্বর্গেতে। হালেলুয়া। কেমন ত্রাতা। প্রেজ গড। আমরা সকলে আমাদের বাইবেল নেই, কারণ আমরা মুখ দিয়ে যে কথা বলি ঈশ্বর আমাদেরকে সেই আশীর্বাদ দান করে। আমেন। আমরা বলবো আজকে বাইবেলে ঈশ্বর বলেছেন কিভাবে আমাদেরকে আশীর্বাদ করতে হবে। আমরা সর্ব বিষয় এবং সেখান থেকেই আজকে শুরু করব। আমরা বলি, আমার সঙ্গে সঙ্গে সকলেই বলুন, মহান স্বর্গে। সকলে চোখ বন্ধ করে, মানে যারা পারেন আমার সঙ্গে তো বলবেন, কারণ আমাকে হয়তো একটু চোখ খোলা রাখতে হবে, কারণ কিছু দুই একটা বাইবেল পদ তো যাবে, তো এই জন্য। মহান স্বর্গের পিতা, মহান স্বর্গের পিতা, আহ, তুমি আমাদিগকে আশীর্বাদ করো তুমি আমাদিগকে আশীর্বাদ করো ও আমাদেরকে রক্ষা করো। ও আমাদেরকে রক্ষা করো। আমাদের প্রতি তোমার মুখ আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো উজ্জ্বল করো ও আমাদেরকে অনুগ্রহ প্রদান করো। ও আমাদেরকে অনুগ্রহ প্রদান করো। আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো ও আমাদেরকে শান্তি দান করো। ও আমাদেরকে শান্তি দান করো। পিতা প্রভু পিতা প্রভু যিশু নামে যিশু নামে আমি এই আশীর্বাদ, আমি এই আশীর্বাদ, তোমার প্রতিজ্ঞা অনুসারের আশীর্বাদ তোমার প্রতিজ্ঞা অনুসারের আশীর্বাদ গ্রহণ করিলাম। গ্রহণ করিলাম। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো। তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো। আমার অধিকার বৃদ্ধি করো আমার অধিকার বৃদ্ধি করো ও তোমার হস্ত ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। আমার সঙ্গে সঙ্গে থাকো। আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। তুমি যেমন যাবেশের প্রার্থনার উত্তর দিয়েছিলে, তুমি যেমন যাবেশের প্রার্থনার উত্তর দিয়েছিলে, আমিও বিশ্বাস করি আমিও বিশ্বাস করি। পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে আমি এই আশীর্বাদ পেয়েছি। আমি এই আশীর্বাদ পেয়েছি। তাই তোমাকে ধন্যবাদ দেই তাই তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাকে শান্তি দান করেছো। যে তুমি আমাকে শান্তি দান করেছো। তার মানে তার মানে আমার সমস্ত পাপ ক্ষমা হইয়াছে। আমার সমস্ত পাপ ক্ষমা হইয়াছে। তুমি আমার জন্য কালভেরি ক্রুশে মরিয়াছো। তুমি আমার জন্য কালভেরি ক্রুশে মরিয়াছো। আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছো। অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছো। তুমি উঠেছো। তুমি উঠেছো। তুমি আমার জীবনের প্রভু হয়েছো। তুমি আমার জীবনের প্রভু হয়েছো। আমার জীবনে আমার জীবনে আর কোনো প্রভু নাই, আর কোনো প্রভু নাই। শুধুমাত্র
শুধুমাত্র প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। তাই প্রভু যিশুর ক্ষত দ্বারা তাই প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সর্বপ্রকার রোগ পীড়া ব্যাধি থেকে আমি সর্বপ্রকার রোগ পীড়া ব্যাধি থেকে সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। আমি সুস্থ হইব না, আমি সুস্থ হইব না, কিন্তু সুস্থ হইয়াছি। কিন্তু সুস্থ হইয়াছি। আমি ঘোষণা করিতেছি, আমি ঘোষণা করিতেছি, আমার মাথা থেকে আমার মাথা থেকে আমার পায়ের তলা পর্যন্ত আমার পায়ের তলা পর্যন্ত এবং আমার সন্তানদের, এবং আমার সন্তানদের, আমার পরিবারের সকলের আমার পরিবারের সকলের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত বডি পার্টস সমস্ত বডি পার্টস ব্র্যান্ড নিউ হইয়াছে। ব্র্যান্ড নিউ হইয়াছে। কারণ স্বর্গদূতেরা কারণ স্বর্গদূতেরা আমার শরীরে আমার শরীরে ব্র্যান্ড নিউ বডি পার্টস বসাইয়াছেন। ব্র্যান্ড নিউ বডি পার্টস বসাইয়াছেন। তাই আমার মাথা সুস্থ, তাই আমার মাথা সুস্থ, খ্রিস্টের মন আমাতে আছে, খ্রিস্টের মন আমাতে আছে, আমার চোখ সুস্থ। আমার চোখ সুস্থ। প্রভু যিশু চোখ দান করেছেন অন্ধদেরকে। প্রভু যিশু চোখ দান করেছেন অন্যদেরকে। যারা চোখে প্রবলেম আছে এখন বিশ্বাস করেন প্রভু যিশু সুস্থ করছেন। আমেন। হালেলুইয়া। প্রভু, তুমি আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদের চোখ সুস্থ করিয়াছো। প্রভু তুমি আমাদের চোখ সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছো। ধন্য যিশু। ধন্য যিশু। আমি ভালো দেখিতে পাই, আমি ভালো দেখিতে পাই, আরো দেখিতে পাইব। আরো দেখিতে পাইব। তোমার আলো দেখিতে পাইব। তোমার আলো দেখিতে পাইব। আমার হৃদয়ের চোখ খোলা হয়ে গেছে, আমার হৃদয়ের চোখ খোলা হয়ে গেছে, যা দিয়ে আমি তোমার যা দিয়ে আমি তোমার সৌন্দর্য দেখিব সৌন্দর্য দেখিব ও গৌরব বর্ণনা করিব। গৌরব বর্ণনা করিব। আমার হার্ট, লাংস সবকিছু যিশু নামে সুস্থ, পেটের কিডনি সব যিশু নামে সুস্থ। আমার হার্ট, লাংস, কিডনি, পেটের কিডনি সমস্ত কিছু যিশু নামে সুস্থ। হালেলুইয়া। আমি ব্র্যান্ড হালেলুয়া। নিউ অর্গানস পাইয়াছি। আমি ব্র্যান্ড নিউ অর্গানস পাইয়াছি। আমার জন্য প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু মরিয়াছেন। মরিয়াছেন। তাই আমি তাই আমি প্রচুর টাকা পাইয়াছি। প্রচুর টাকা পাইয়াছি। কারণ তিনি কারণ তিনি 5টি মাছ দিয়ে, সরি, হ্যাঁ, 5টি মাছ ও 5টি রুটি ও 2টি মাছ দিয়ে কারণ তিনি 5টি রুটি ও 2টি মাছ দিয়ে 20,000 লোককে খাইয়াছিলেন। 20,000 লোককে খাইয়েছিলেন। তিনি জলকে তিনি জলকে দ্রাক্ষারস করিয়াছিলেন। দ্রাক্ষারস করিয়াছিলেন। তাই আমি তাই আমি যিশু নামে যিশু নামে সমস্ত আত্মিক আশীর্বাদে পূর্ণ হইয়াছি। সমস্ত আত্মিক আশীর্বাদে পূর্ণ হইয়াছি। আমার সুস্থতা, আমার সুস্থতা, সবলতা, সবলতা, প্রচুর আয়, ইনকাম আয়, ইনকাম যিশু নামে হইল। যিশু নামে হইল। আমার সন্তানেরা আমার সন্তানেরা ঈশ্বর দত্ত দান, ঈশ্বর দত্ত দান, তাদের প্রচুর উন্নতি হইল। তাদের প্রচুর উন্নতি হইল। আজ আমি যে বাক্য শুনিব, আজ আমি যে বাক্য শুনিব, সেই বাক্য হৃদয়ে গ্রহণ করিব সেই বাক্য হৃদয়ে গ্রহণ করিব এবং বাক্য অনুসারে কাজ করিব। এবং বাক্য অনুসারে কাজ করিব। আমি তোমাকে ধন্যবাদ দেই আমি তোমাকে ধন্যবাদ দেই যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার ক্যান্সার বা যে কোনো রোগ, যে কিডনির কোনো রোগ, রোগ বা কিডনির রোগ
বা কিডনির রোগ যিশু নামে উৎপাটিত হইয়াছে। যিশু নামে উৎপাটিত হইয়াছে। আমরা সুস্থ। আমরা সুস্থ। আমরা বিছানায় শুইয়া থাকিব না, আমরা বিছানায় শুয়ে থাকিব না, আমরা উঠিব। আমরা উঠিব। আমরা প্রভুর কর্ম বর্ণনা করিব। আমরা প্রভুর কর্ম বর্ণনা করিব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমরা এখন একটু উঠি, কারণ বিশ্বাস দেখাই যে আমরা সম্পূর্ণ সুস্থ, এবং প্রতিদিন আমরা এই প্রার্থনা করছি এবং আমরা ঘোষণা করছি যে আমরা সুস্থ। ধন্য যিশু। সুতরাং আমরা সুস্থ। বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? আপনি কি সুস্থ হবেন না সুস্থ হয়েছেন? কে কে সুস্থ হবেন তারা হাত তোলেন। আর যারা সুস্থ হয়েছেন, মানে ঈশ্বরের বাক্য, এটার অর্থ দ্বারা বুঝাচ্ছি, হাত তুলেন না, আগে বুঝতে পারেন নাই। কারণ কি, ঈশ্বরের বাক্য বলছে তাহার ক্ষত দ্বারা, প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ, আমরা অলরেডি সুস্থ হইয়া গিয়াছি। আপনি যদি মনের ভিতরে চিন্তা করেন যে আপনি সুস্থ হবেন, তাহলে আপনার জন্য সুস্থ হওয়াটা অত্যন্ত কঠিন। আপনি যদি মনে করতে থাকেন যে আপনি সুস্থ হবেন, কারণ কি, আপনি কি দেখলেন তা দিয়ে কোনো কথা নাই। কারণ সুস্থতা, প্রভু যিশু যখন ডুমুর গাছকে অভিশাপ দেন, 24 ঘন্টা লেগেছিল ডুমুর গাছটা শুকিয়ে যেতে। আমি গতকালকে একজনের সাক্ষ্য, মানে একজনের মাধ্যমে সাক্ষ্য শুনছিলাম। তিনি বলছিলেন যে এক ভদ্র মহিলার, তার গ্রাটার আছে, এই যে বোধহয় মাংসপিণ্ড বলে এটাকে, বা ওই যে গলদণ্ড বা কিছু একটা আমরা বাংলায় বলি, এবং তিনি প্রার্থনার পরে পরেই দাঁড়িয়ে সাক্ষ্য দিলেন সুস্থ। মন্ডলী খুব ভালো বলল, করলো যে বাহ, কি সুস্থ হয়েছে, কিন্তু সুস্থ হয় নাই দেখা যাচ্ছে। দ্বিতীয় বছরেও তিনি তাই সাক্ষ্য দিলেন, তৃতীয় বছরেও সাক্ষ্য দিলেন, কিন্তু যখন লোকেরা বলল যে এনাকে একটু কারো কাছে নিয়ে যাও, কারণ ইনি সুস্থ হন নাই, কারণ ওনার গলার মাংস দেখা যাচ্ছে। এবং এটা স্মিথ উইগেলসওয়ার্থের জায়গায় হয়েছিল, কিন্তু এটা আর এক রকমের সাক্ষ্য আমি শুনলাম। 3 বছর যাবৎ তার ওইটা কিন্তু সুস্থ হয়নি, কিন্তু তিনি সব সময় ডিক্লেয়ার করছেন তিনি সুস্থ। হতে হতে 4 বছর যখন সাক্ষ্য দিচ্ছেন, তখন এসে তিনি প্রার্থনা করলেন, প্রভু এদের তুমি যে আমাকে সুস্থ করেছো তা তুমি দেখাও। এবং পরের দিন তার গলায় আর ওটা নাই, এবং তিনি গিয়ে সাক্ষ্য দিলেন, লোকেরা অবাক হল। কিন্তু তিনি বলেছেন তিনি সুস্থ হয়ে গেছেন। তিনি কখনো দেখেন নাই যে তার গলায় মাংস আছে, ওই দিকে তাকান নাই, তিনি তাকান নাই। অ্যান্ড্রু ওয়ামাকের ক্যান্সার হয়েছে। ক্যান্সার হয়েছে কি মেলানকোলিয়া কি সামথিং, আমি এটা বলতে পারি না। তিনি, তাকে ডাক্তার বলেছে তুমি যদি এটা নিয়ে কিছু না করো তুমি কিন্তু মারা যাবে। তিনি ওদিকে ভ্রুক্ষেপ করছেন না। 1 বছর চলে গেছে, যায় নাই, রক্ত পুজ পড়তেছে। 2 বছর যায় না, পড়ছে। 3 বছর, কিন্তু তিনি ওদিকে মানে দেখেনও না। যখন তিনি আয়নায় মুখ দেখেন, তিনি কানের দিকে তাকানো না, ভুলেই যান। করতে করতে এক পর্যায়ে যে কখন ওটা চলে গেছে, এটা তিনি আর জানেন। জোসেফ প্রিন্সের পিঠে একটা নাকি কোন জায়গায় একটা শরীরে প্রবলেম হয়েছিল। তিনি বললেন, প্রভু তুমি আমাকে সুস্থ করো। তিনি আর ওদিকে দেখান না, কারণ তিনি জানেন তিনি সুস্থ হয়ে গেছেন। ডাক্তার কি বলল ওইদিকে তাকাচ্ছেন না। ডাক্তার দরকার, কিন্তু ডাক্তার বলছে জগতের জ্ঞানের কথা, কিন্তু ঈশ্বর বলছেন ঈশ্বরের জ্ঞানের কথা, যে জ্ঞানটা হচ্ছে সবচাইতে বেশি প্রাধান্য। ও সুস্থ হচ্ছে না, চলে যাচ্ছে, 6 মাস 1 বছর যাচ্ছে, হয় নাই, দৃশ্য তো হয় নাই। কিন্তু হঠাৎ করে উনি বললেন কই গেল এটা। যেটা আমার মনে আছে, 2019 সালে আমি বাংলাদেশে গিয়েছিলাম
এবং এক আহ, ভদ্রলোক, আমার কাছে সাক্ষ্যটা আছে, এক ভদ্রলোক লিখে লিখে দিয়েছিল আমার, তার মানে ব্লাড ক্যান্সার। তো আমাকে পাস্টার গডফ্রে বাবু, আমরা একটা জায়গায় নিমন্ত্রিত ছিলাম, কারণ আমি একজনের জন্য প্রার্থনা করেছিলাম তার সন্তান হওয়ার জন্য, এবং সন্তান পেটে এসছে বলে তারা ধন্যবাদের সভা এবং দুপুরবেলায় আমাদেরকে লাঞ্চ খাইয়েছিল। তো ওখানে তখন আমি আহ, ওই সময় সভা শেষে গডফ্রে বাবু আমাকে বলেন যে, দাদা, এরকম একজন আহ, লোক এসছে নোয়াখালী থেকে, এবং সে, তার ব্লাড ক্যান্সার, এবং তারা ভেলোর যাবে, তার সঙ্গে তার আত্মীয় স্বজন সবাই এসছে। তো তিনি বললেন, গডফ্রে বাবু বললেন যে তিনি প্রার্থনা অলরেডি করে দিয়েছেন। তা আমি বললাম, দাদা আপনি প্রার্থনা করেছেন, আর আমার আর কি, কিন্তু না, আপনি একটু প্লিজ আসেন। এখন ওনার বাড়ি চারতলা, চারতলা হেঁটে উঠলাম। এখন উনি ফোন দিয়েছেন, ফোন দিল, দেওয়ার পরে সেই ভদ্রলোক যার ক্যান্সার হয়েছে তাকে চারজন লোক ধরে উঠাতে হয়েছে। আমার কিন্তু কোনো ধারণা ছিল না যে ক্যান্সারে ব্যথা হয়, এবং তাকে ধার উঠিয়েছে। তারপরে যখন তাকে প্রভুর কথা বলে প্রার্থনা করলাম, তারপরেই একটু পরেই তিনি বলছেন, আমার ব্যথা গেল কোথায়, আমার ব্যথা গেল কোথায়। তারপরে ঠিক ওনার ভাষায় বলি, আমার ভাষায় না, বলছে, উনি বোধহয় গোপালগঞ্জের বা ওই দিকের বাড়ি, যদিও বরিশালের কিছু টান আছে তার মধ্যে। বলছে, উম, মুই অনেক দিন খাই নাই, মানে আমি অনেক দিন খাইনি, আমার খেতে হবে, আমার ক্ষুধা লাগছে। হাঁটছে। এবং পরের দিন আমি ঢাকা ক্লাবে এক্সারসাইজ করছিলাম বিকাল 5:30টার দিকে। আমাকে সে ফোন দিয়েছে, এবং সে ওই আহ, লিখেছে যে সে ডাক্তারের কাছে গেছে, সারাদিন টেস্ট করেছে ডাক্তার, কোনো ট্রেস অফ ক্যান্সার ছিল না। এবং লিখিত ভাবে দিয়েছে, লেখাটা চিরকুটটা এখনো আমার কাছে আছে। এবং আমাকে পরে যখন দেখা হলো, 500 টাকা দিল আর ওই লেখাটা দিল। আমি ওই 500 টাকা গডফ্রে বাবুর চার্চে দিয়ে দিলাম। তো প্রভু করছেন। সুতরাং আপনি কোন দিকে দেখছেন, আপনি কি সুস্থ হবেন না সুস্থ হয়েছেন? দ্যাট ইজ এ টু ডিফারেন্ট থিং, দুইটা আলাদা জিনিস। এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। সুতরাং আপনি সুস্থ হবেন না, আপনি সুস্থ হয়েছেন। আমি সুস্থ হব না, আমি সুস্থ হয়েছি। ডাক্তার ডাক্তারের কথা বলছে, কিন্তু আমি প্রভুর কথা বলছি। মানে আমি কাকে বিশ্বাস করি, কোন রিপোর্ট আমি নেব, ডাক্তারের রিপোর্ট না প্রভুর রিপোর্ট, কোনটা নেবেন, কোনটা নেবেন? প্রভুর রিপোর্ট। প্রভুর রিপোর্ট। আচ্ছা, আমরা প্রভুর ভোজ নিয়ে বেশ কিছুদিনই আলোচনা করব, কারণ প্রভুর ভোজের বইটা যখন বেরিয়েছে, তখন আমাদের প্রভুর ভোজটা কেন নেই, যেটা আমরা গতকালকে শুরু করেছিলাম, যে আমরা দেখি প্রথম, মানে ভয়ের বিষয়টা আগে দেখি। ভয়ের বিষয়, যেটা সবচাইতে ভয় প্রভুর ভোজের আগে, যে এককালে আমিও প্রচুর কান্নাকাটি করতাম। প্রতি সপ্তাহে আমাদের প্রভুর ভোজ হতো, আর প্রতি সপ্তাহে কিছু না কিছু ভুল হতো। আর এসে হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে, প্রভু তুমি ক্ষমা করো, আর করব না। পরের সপ্তাহে আবার সেই। এরকম কারো হয় জীবনে, নাকি আমার একারই জীবনে হয়েছে? যদি কারো জীবনে হয় হাত তুলেন তো দেখি, আর যদি না হয় 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 আমি একা। যাই হোক, ধন্য যিশু। না, ভয় হয়। হয় হয়। আচ্ছা, কিন্তু বাইবেল 1 করিন্থীয় 11 অধ্যায় সাধু পৌল যেটা লিখেছেন,
তাতে কোনো যে ভয়ের বিষয় নাই সেইটাই আমি আপনাদেরকে বলবো। কারণ কি, প্রথমে বুঝতে হবে সুসমাচার, তাই তো নাকি? নতুন নিয়মটা কি? সুসমাচার মানে কি? গুড নিউজ। গুড নিউজের মধ্যে কোনো ব্যাড নিউজ থাকতে পারে? না প্রথম মাথার ভিতরে না আনতে না হবে। না থাকতে পারে। তাহলে যিনি আমাদের জন্য কালভেরি ক্রুশে মরেছেন, তিনি কি নিজে না মরে আমাদেরকে এক একজন ধরে ধরে ক্রুশে মারতে পারতেন না? কিন্তু তাহলে মুক্তি হতো না। তিনি নিজে মরেছেন, তিনি নিজে সৃষ্টি করেছেন, তিনি নিজে আদেশ দিয়েছেন তোমরা এই গাছের ফল খেও না। কিন্তু ফল খেলাম। এখন খাওয়ার পরে সেই আদমের রক্ত আমাদের শরীরে। এখন প্রভু যিশুর রক্ত যদি আমাদের শরীরে না আসে, রিপ্লেসমেন্ট না হয়, তাহলে আমরা সেই আগের ধারাই চলি, আগের ধারাই চলি। তাহলে এখন আমরা দেখি 1 কোরিন্থীয় 11 অধ্যায় 23 পদ থেকে আজকে শুরু করি। বাইবেল আছে? হ্যাঁ, সকলে বাইবেল নেন না বা বুঝতে পারবেন না। বাইবেল আছে। তারপরে আমরা প্রভুর ভোজের আশীর্বাদ গুলো বলবো। For I have received of the Lord that which also I delivered unto you, that the Lord Jesus সমর্পণ করিয়াছি, মানে তোমাদেরকে জানাইয়াছি। এখানে সমর্পণ এই জিনিসটা বাংলা আমি জানি না, এক্সাক্ট বাংলা কি হওয়া উচিত ছিল। যে প্রভু যিশু যে রাত্রিতে সমর্পিত হন, that the Lord Jesus the same night in which he was betrayed, এখানে সমর্পিত হন নাই, মানে তাকে কেউ সমর্পণ করে নাই। কারণ তিনি বলেছেন কি, আমার প্রাণ গ্রহণ করিবার ক্ষমতা আছে, প্রাণ প্রদান করিবারও ক্ষমতা আছে, তাই না? বলেছেন। হ্যাঁ, বাইবেল পেলে পদটা দিয়ে দাও খুঁজে, যখনই পাবে। প্রভু যিশু যে রাত্রিতে সমর্পিত হন, এখানে আমরা কিন্তু হি ওয়াজ বিট্রেইড, তাকে প্রতারণা করা হয়েছিল। কে করেছিল? ইস্করিওতীয় জিহুদা। সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙ্গিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, আমার শরণার্থে ইহা করিও। ইহা আমার শরীর, আমার শরণার্থে ইহা করিও। প্রথম কথা কি? আমার শরণার্থে ইহা করিও। আমাকে স্মরণ করো। কি স্মরণ করো? যে আমি কালভারি ক্রুশে তোমার পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনাটন তুলে নিয়েছি। আমি কি করেছি? রোমীয় 10 অধ্যায় 9-10 পদ, যে আমি তুলে নিয়েছি এবং তুমি আমাকে জীবনে প্রভু বলে স্বীকার করেছো, বিশ্বাস করেছো যে আমি তোমার জন্য মরেছি। এই পর্যন্ত পরিষ্কার সকলের? হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা, তাহলে এটা হলো প্রথম স্মরণ করতে। আর স্মরণটা কি? যে তাকে, আমার জন্য তাকে কতটা কষ্ট ভোগ করতে হয়েছে। আমি মাথা দ্বারা বাজে চিন্তা করি, যার জন্য তার মাথায় কাটার মুকুট পড়েছে।
আমি মাথা দ্বারা চিন্তা করি, আপনি মাথা দ্বারা চিন্তা করেন যে আপনি অসুস্থ, আপনার প্রবলেম, আপনার প্রবলেম, আপনার প্রবলেম, আপনার প্রবলেম, টাকা নাই, শান্তি নাই, অশান্তি, ঝগড়াঝাটি, রোগ পীড়া ব্যাধি, সব এগুলো দেখছেন। এই জন্য তিনি তার মাথার করে মুকুট কাটা দিয়ে, চিন্তা করতে পারেন, বাবলা কাটা চিনেন? আমাদের আহ, বাংলাদেশে বাবলা কাটা আছে। বাবলা কাটা এত বড় কাটা যে বাবলা কাটার ভিতরে যদি আপনি কোনো বাঘকে মারতে চান, তাহলে বাবলা কাটা দিয়ে, মানে ভিতরে দিয়ে, ওর উপরে মাংস টাংস দিয়ে যদি ওটা একটা মোয়ার মতন দলা করে ওর পাঠিয়ে দেন, ও যদি একটা বা দুটো খায় ও মরে যাবে, মারাত্মক। এই বাবলা কাটার মতন কাটা, বড় বড় কাটা যিশুর মাথার মধ্যে পড়েছে, যেন আপনি আমি, ঈশ্বর যদি বলেন যে আমি সুস্থ, ঈশ্বর যদি বলেন তোমার ব্যাংকে অনেক টাকা থাকবে, ঈশ্বর যদি বলেন, মানে দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 7 অধ্যায়, যত আশীর্বাদ, তোমরা আশীর্বাদ, এবং আহ ইব্রিয় 10 অধ্যায় যে আমি তোমার পাপ আর কখনো স্মরণে আনিব না, এই সমস্ত যদি আপনি বিশ্বাস করেন, তাহলে যিশুর মাথায় কাটার মুকুট পড়ার সার্থকতা হলো। কারণ আমরা এগুলো বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে আপনি পাপী, মানুষে পাপী, মানুষের পাপ এখন আর কখনো ক্ষমা হয় না। আমরা যখন স্বর্গে যাব তখন বোঝা যাবে যে আমাদের পাপ ক্ষমা হয়েছে কিনা। এরকম অনেক জায়গায় অনেক ধরনের শিক্ষা, কিন্তু বাইবেল তা সাপোর্ট করে না। তারপরে অনেকে মনে করে অসুস্থ, তারপরে অনেকে মনে করে যে উনি তো বললেন আমাদের টাকা আসবে, কই এলো না তো, এলো না তো। এরকম আমরা অনেকেই মনে করি। কিন্তু আপনি যখনই বাইবেল বলছে যে আপনি যদি ডেথ অ্যান্ড লাইফ, মরণ আর জীবন, এই যে জীবনটা জিহ্বার অধীন, হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ, তাহলে এই যে জীবনটা আপনি যখনই বলছেন আপনার নাই, আপনার অসুস্থতা, তখনই আপনি মরণ বলছেন। আর আপনি যখনই বলছেন যে আপনি আর ওই দিকে তাকাচ্ছেন না, যে আপনি সুস্থ, তখন আপনি জীবন বলছেন। আর জীবন বললে ঈশ্বর তা পূর্ণ করতে বাধ্য, কারণ তিনি যিশাইয়া 57 অধ্যায় 19 পদে প্রতিজ্ঞা করেছেন। তাহলে দেখেন যে আমরা যে সমর্পণ করব, তিনি যে তার মাথায় কাটার মুকুট লাগবে, তার হাতে পায়ে পেরেক লাগবে। কারণ আপনি আমি এইটা নিয়ে, এই হাত পা নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের কাজে যাই, যেটা হয়তো ঈশ্বরীয় কাজ না। আবার দেখেন তার মুখে থুতু দেয়া হলো কেন? থুতুর মধ্যে, হালেলুইয়া, প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস, থুতুর মধ্যে, স্যালাইভার মধ্যে হিলিং পাওয়ার থাকে, তা জানেন? স্যালাইভার মধ্য দিয়ে ডিএনএ অনেক সময় কিছুটা বোঝা যায়, যদিও রক্তও লাগে, কিন্তু এই স্যালাইভা কোথায় পাবেন? প্রভু যিশু একজন অন্ধকে সুস্থ করতে গিয়ে তাকে কি করলেন? তার চোখে মাটি দিয়ে, স্যালাইভা দিয়ে, থুতু দিয়ে করে দিলেন। এই স্যালাইভাটা দিয়ে আমাদের মুখের কথার পরিবর্তন করে দিলেন। আপনি জীবনের শুধু কথা বলবেন, আপনি আর মরণের কথা বলবেন না। আপনি বলছেন না যে আপনি অসুস্থ, আপনার কিডনির প্রবলেম, আপনার ক্যান্সার। দেখেন, অনেকে জানেন না, আমরা যারা খ্রিস্টান আমাদেরকে জানতে হবে,
আপনারা জানেন যে সুমন বাবু গতকালকে তিনি সাক্ষ্য দিয়েছেন যে নিউ ইয়র্কে থাকেন, তাকে হাসপাতাল থেকে কয়দিন আগে, 3 দিন বা 4 দিন আগে প্রার্থনা চাইলো, যে ডাক্তার বলেছে ফাইনাল স্টেজ অফ ক্যান্সার। কিন্তু আপনি দেখেন, আমি তাকে বললাম তুমি কেন আমাকে আগে বলো নাই। তো আপনি দেখেছেন তার ভিতরে একটা বাবার মন। সে কিন্তু গত বছর, ক্যান্সারটা তো একদিনে হয় নাই, তার ছেলের জন্য প্রার্থনা চেয়েছে। চিন্তা করতে পারেন? মনে হয় তার ক্যান্সার, সে তার নিজের জন্য বলছে না, তার নিজের ছেলে বিপদে, মামলা মকদ্দমায় জর্জরিত। আমি জানি না সুমন আছো কিনা তুমি, যে মামলা মকদ্দমায় জর্জরিত, জেল হয়ে যেতে পারে, কিন্তু তিনি আমার কাছে তার সন্তানের জন্য আগে প্রার্থনা চেয়েছেন। একজন জগতের বাবা যিনি অসুস্থ, তিনি তার নিজের সুস্থতার প্রার্থনা না চেয়ে তার সন্তানের জন্য যদি চিন্তা করতে পারেন, আপনার ঈশ্বর আমার ঈশ্বর কম চিন্তা করবেন? এবং তার সন্তান মুক্ত হলো, এবং তারপরে তিনি এই গতকালকে সাক্ষ্য দিলেন যে, এবং আমাকে টেক্সট করলেন রোববারে, যে যখন প্রার্থনা করলাম তার ভেতরে কি শক্তি চলে গেল, এবং ডাক্তার বলল লাস্ট স্টেজ, আর কোনো আশা নাই। কিন্তু প্রভু বললেন, হিতোপদেশ 16 অধ্যায় 1 পদ, হিতোপদেশ 16 অধ্যায় 1 পদ, কোন একটা বাইবেলের ট্রান্সলেশনে আছে জিহোবা, কিন্তু আমি দেখি ইংরেজি বাইবেলে এখানে আনসার অফ দ্য টাং লিখেছে একজনে, মানে এখানে বলছে দ্য প্রিপারেশনস অফ দ্য হার্ট ইন ম্যান অ্যান্ড দ্য আনসার অফ দ্য টাং ইজ ফ্রম দ্য লর্ড। আবার কোন বাইবেলে আছে যে গড হ্যাজ দ্য লাস্ট ওয়ার্ড, কোথায় মেসেজ ট্রান্সলেশন, একটু দেখো তো, গড হ্যাজ দ্য লাস্ট ওয়ার্ড। এবং Mortals make elaborate plans, but God has the last word. মর্টাল মেক্স এলাবোরেট প্ল্যান, ডাক্তার এবং আপনি মিলে এলাবোরেট প্ল্যান করছেন যে আপনার এই অসুখ লাস্ট স্টেজ, নো মোর হোপ, আর তারপরে গড হ্যাজ দ্য, পরও আরেকবার, Last word. But লাস্ট God has the ওয়ার্ড। last word. ডক্টর ডাজ নট হ্যাভ দ্য লাস্ট ওয়ার্ড, ব্যাংকার ডাজ নট হ্যাভ দ্য লাস্ট ওয়ার্ড। শেষ কথা কার? বলেন সকলে। ঈশ্বরের। ঈশ্বর। ঈশ্বরের। এবং তিনি বললেন প্রার্থনার মধ্যে তার ভেতরে কেমন কি একটা চলে গেল, একটা শক্তি। পরের দিনই ডাক্তাররা বলল তোমার এত রিমার্কেবল ইমপ্রুভমেন্ট, বাড়ি পাঠিয়ে দিন। চিন্তা করা যায় হালেলুয়া। একজন বাবা, তার, তিনি অসুস্থ, হালেলুয়া, আমেন। কিন্তু তিনি তার সন্তানের জন্য আগে প্রার্থনা চাচ্ছেন। বলেনও নাই ভুলেও একবারও যে তার ক্যান্সার হয়েছে। চিন্তা করতে পারেন? জগতের বাবার মন যদি এইরকম হয়, আমাদের ঈশ্বরের যেটাকে আমরা বাবা বলি, বুঝতে পারেন? কে কে বুঝতে পারেন? অন্তত দেখি এইটা যে বাবা যে ভালোবাসেন, দেখি একটু হাত তোলেন। কে কে বুঝতে পারেন? শুধু হাত তোলার জন্য হাত তুলেন না, যদি সত্যিকারে বুঝতে পারেন তাহলে হাত তোলেন, হৃদয় দিয়ে যদি বুঝতে পারেন। তাহলে তিনি যদি এত ভালোবাসতে পারেন, তিনি কি এই প্রভুর ভোজের মাধ্যমে আপনাকে আমাকে শাস্তি দিতে চান? না। না। তাহলে বলছে আমার শরণার্থে করিও।
এবং কি বললেন যে আমার সেই ইহা আমার শরীর তোমাদের জন্য। দেখলেন ওখানে বলেছে ইহা আমার শরীর। যারা মানে নিজেদেরকে পাপী বলে, এখানে সেটা বলেনি, কাউকে বলছে যে ইহা তোমাদের জন্য, যারা যিশুকে বিশ্বাস করে তাদেরকেই। কেন? কাদের জন্য? তোমাদের জন্য। দেখেন যোহন 1 অধ্যায়, আর যত লোক তাহাকে বিশ্বাস করিল। বড় একজনে যোহন 1 অধ্যায় 14 পদ। না, 12 এক পদ, অধ্যায়, সরি। যখন 1 অধ্যায় 12 পদ। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আমেন। দেখলেন ঈশ্বরের সন্তান আপনি, সুতরাং আপনার জন্য তার মাংস। এবং বলছে পানপাত্র লইয়া কইলেন, এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার স্বর্ণ, as often as you do। as often মানে কি? মানে কি as oft as you drink it, as often মানে যতবার পার। এখানে বলেছে মাসে একবার, 6 মাসে একবার। আমরা মন্ডলীর লোকরা অনেকে এত ডক্ট্রিন বার করি। আমি গতকালকে আপনাদেরকে দেখালাম যে প্রভু বলছেন আমার উপবাস, তোমরা যে উপবাস করো এবং মাথায় ছাই মাখো, মুখ ছাই মাখো, এই প্রকার, আমি কি এই প্রকার উপবাস গ্রহণ করি? অথচ আমরা সেই প্রকার উপবাস করি। আমরা যে কতটা আমাদের মাথা, প্রভু যিশুর মাথায় যে কাটার মুকুট পড়লো সেই দিকে আমরা তাকাচ্ছি না। তিনি যে আমাদের পুরনো চিন্তাধারাকে বদলে দিচ্ছেন, কারণ 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদে বলেন তিনি ধনবান, তার মানে তিনি সম্পূর্ণ ভালো। তিনি গরিব হলেন। কেন গরিব হলেন? যেন তার যে ধন আছে, মাথায় যে উত্তম চিন্তা, চোখে যে উত্তম দৃষ্টি, সমস্ত কিছু যেন আমাদের আসে, তিনি হলেন। আমেন। কিন্তু আমরা এটা মানতে চাই না। আমরা আমাদের মতন করে বলতে চাই আমরা, এবং ওইখানে যেসাই 8 অধ্যায় পড়ে দেখেন, গতকালকে যে পড়েছিলাম, আবার দেখি আমরা যে দেখেন যে কতটা আমরা ঈশ্বর যা বলেন না আমরা তার সেইটাই করতে বেশি পছন্দ করি। দেখেন এগুলো আসছি কারণ এগুলো সমস্ত দরকার। একদিনে এই প্রভুর ভোজ শিখানো যাবে না, কারণ আমার বইটা 140 পাতা। তাহলে দেখেন এখানে বলছে যেসাই 58 অধ্যায় 5 পদে, পড়ো। বিষয় 58 অধ্যায় 5 পদ। আমার মনোনীত উপবাস কি এই প্রকার? ঈশ্বর প্রশ্ন করছেন। মনুষ্যের আপন প্রাণকে দুঃখ দিবার দিন কি এই প্রকার? নলের ন্যায় মস্তক হেঁট করা এবং চট ও ভস্য পাতিয়া বসা, তুমি কি ইহাকেই উপবাস এবং সদাপ্রভুর প্রসন্নতার দিন বলো? দেখলেন এই পর্যন্ত। আমরা এইটা কি ঈশ্বর কি আপনার জন্য এতে আশীর্বাদ করতে পারবেন? আমরা নিজেরা অনেক ফর্ম করি, অনেক ডক্ট্রিন তৈরি করি। বাইবেল যা বলে তার এক চুল এদিক ওদিক যদি হয়, আমি অন্তত মানব। আপনি মানবেন কিনা আমি জানি না। বাইবেলের বাইরে, বাইবেলে যা বলে নাই, কয়জন মানবেন? তারা হাত তোলেন তো। মানবো না। তাহলে দেখেন, আচ্ছা সোমা দাস মানবে,
বাইবেলে যা বলে নাই সে বাইবেলের বিরুদ্ধে কাজ করবে, তাহলে সোমা দাসের এখানে আর দরকার নেই। সোমা দাস, না, এটা উঠে গেছিল, টেপা পড়ে গেছিল। যাক, তাও রক্ষা। তাহলে দেখেন যে আমরা কতটা বাইবেলের বাইরে আমরা থাকি। আমি মানে সময় নিচ্ছি এই কারণে যে এটাকে ভালো করে বোঝাবার জন্য। আমরা উপবাস, আসুন আমরা উপবাস করি, ছাই মাখি। কারণ কি, উদাহরণ দেই, যে জোনার সময় রাজারা, সমস্ত পশুরা উপবাস করেছিল, তারা কারা ছিল? প্রশ্ন আসে কখনো? তারা ছিল রিয়েল পাপী। তখন যিশু আসে নাই, তখন তাদের ওই রকম ভাবে অনুতাপ করতে হতো। কিন্তু যিশু যখন আসলেন, তখন তিনি অপব্যয় পুত্রের উদাহরণ দিলেন। অপব্যয় পুত্র আগে সকরিয়র উদাহরণ দিলেন। তারা আগে কেউ বলে নাই, বা যিশুও গিয়ে বলে নাই, সকরিয় তুমি আগে পাপ স্বীকার করো, তারপরে আমি বুঝবো তোমার ঘরে ভাত খাবো কি খাবো না। যিশু বললেন, সকরিয় তুমি নেমে এসো, আমি তোমার ঘরে আজকে ভাত খাবো। আতিথ্য মানে ভাত খাওয়া। যখন যিশু, হ্যাঁ প্রতীক কি বলবে? যখন যিশু, আমার একটা প্রশ্ন ছিল, তাই জিজ্ঞাসা করতে পারি? বলো। হ্যাঁ, প্রশ্ন বলছিলাম যে, থাকলে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, বলছিলাম যে মানে এটা যেটা বাইবেলে লেখা আছে যে এরকম ভাবে উপবাস করা আমাদের, মানে ঈশ্বর সেটা চান না, যেটা ঈশ্বর যেখানে বলছেন। কিন্তু আপনি যেটা বলছেন, আপনি এর আগে অনেক একবার বলেছিলেন যে আপনি উপবাস করতে বারণ করছেন না, কিন্তু করাটা ভালো, তাতে স্ট্রং হওয়া যায়। এবং আমি বলছি যে মানে আমরা তো ইউটিউবে অনেক অন্যান্য মানে মাইটি পিপলদের প্রচার শুনি, তারা অনেক সময় বলে যে উপবাস প্রার্থনা যখন আমরা মানে করি, ঈশ্বরের কাছে ফাস্টিং প্রেয়ার যখন রাখি, তখন নিজেদেরকে আরো আমরা স্ট্রং করি। সেটা কি মানে ঠিক না? হ্যাঁ, না না না, সেটা ঠিক আছে। কেন স্ট্রং? কারণ কি, যখন আমরা উপবাস করি তখন আমাদের রান্না বান্নার দরকার হয় না। তখন আমরা সম্পূর্ণ সময়টা ঈশ্বরকে দিতে পারি। ঈশ্বর আসলে এই যে উপবাস প্রথা, যে সাধু পৌল বা ওই সময় উপবাস করেছে তাকে, যে তার মানে একেবারে কনসেন্ট্রেশনটা খুবই ভালো হয়। এবং সেই সময় আমরা যারা উপবাস করি, আমরা মানে দেখতে চাই, কারণ আপনি হয়তো সারাক্ষণ ব্যস্ত, সময় নাই, কিন্তু আপনি যেদিন উপবাস করলেন সেদিন বললেন যে আজকে আর আপনি আর কোনো কাজ করবেন না, কিন্তু প্রভুর সঙ্গে অনেকক্ষণ সময় কাটাবেন। কোনো কাজ করবেন না মানে সেটা আমি বলছি না আবার, যে কাজ তো কিছু করতেই হবে, কিন্তু একটা ইচ্ছা, এইটার একটা অঙ্গ উপবাস, এটা আমি মনে করি। কিন্তু ঈশ্বর আবার এই কথা প্রভু যিশু নিজে বলেছেন যে বর সঙ্গে থাকতে উপবাসের আর দরকার নাই। বর এখন কোথায় আছে? স্বর্গে? আমাদের অন্তরে। আমাদের অন্তরে আছে। আমাদের আমি এটা নিয়ে কোনো কথা বলবো না, কারণ যারা উপবাস করতে চান, যারা আরো করতে চান, এমনিতেই তো আমরা আরো প্রভুর দিকে চলে যেতে পারি, পারি না? অ্যাটলিস্ট আমি আমার জীবন দিয়ে তো কিছুটা জানি, যে অন্তত দিনে আর না হলেও যেন কমপক্ষেও তো অ্যাটলিস্ট মানে 3 থেকে 5 ঘন্টা তো সময় কাটাতে পারি। বর সঙ্গে আছে, বরকে দেখছি, তো সেইটাই। যদি আপনি চান, আপনার যতই কাজ থাকুক না, আপনার প্রায়োরিটি কোনটা, সেইটা। এখন আপনি বলবেন যে ও আপনার তো বয়স হয়ে গেছে, এখন আপনি ওই, আমার বয়স হয়নি। নাম্বার ওয়ান, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউর ওয়ার্ড, আই এম স্টিল ইয়াং।
কারণ প্রভু বলেছে যে তোমার ঈগল পাখির ন্যায় তোমার নূতন যৌবন হবে। যারা বলছেন যে ও আপনার বয়সে, আই ডোন্ট অ্যাকসেপ্ট দেম, আই এম সরি টু ফ্রাস্ট্রেট ইউ, বিকজ আই অ্যাম ইয়াং। কারণ প্রভু যিশু ভাইব্রেন্ট বডি বলছেন, যে মানে সম্পূর্ণ শক্তিশালী বডি। দ্যাট বডি ইজ ইন মি, উইথ হি ইজ ইন মি। আমেন। It is not my body, এটা আমার বডি নেই, it is now his temple, I am his temple. টেম্পলটা কি দারুণ করে সাজানো থাকবে না, না টেম্পলটা একটু একটু ভাঙা থাকবে? ও টেম্পল বলবে যে পবিত্র আত্মার মন্দির, না 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 না, পাটা ভেঙে যাচ্ছে, ব্যথা, টেম্পল বলবে? না না, তাই না। না সুস্থ হওয়ার নিয়মটা কি গভীরভাবে চিন্তা করেন। উই আর গডস টেম্পল। সুতরাং টেম্পলটা সব সময় সুসজ্জিত, শক্তিশালী, যেটা আমরা দেখতে পাই পুরাতন নিয়মে। কালেব 85 বছর বয়সে বলছে, কারণ সে প্রভুর বাধ্য ছিল, আমি এই পাহাড়টা উঠিয়ে নিয়ে যেতে পারি। চিন্তা করতে পারে। যাই হোক, আমাদের মানে একটা একটা পদ নিয়েই আলোচনা করতে হবে, সময় যাবে। যে আমার শরণার্থে ইহা করি, তাহলে কি স্মরণ করবা? আমি যদি প্রচার করতাম তাহলে কিন্তু আমি একদিন এই প্রভুর ভোজ বলে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি ডিটেইল ভাবে প্রভুর ভোজটা বোঝা। এরপরে প্রভু দিলেই পবিত্র আত্মাটা ভালো করে আবারও বোঝাতে হবে। পবিত্র আত্মা এতদিন আমি অনেক দিন আগে যা করেছি তা থিওরিটিক্যাল শিক্ষা দিয়েছি, আস্তে আস্তে প্র্যাকটিক্যাল ভাবে বোঝাবো। প্র্যাকটিক্যাল ক্লাসে কতজন মনে করেন যে যারা প্র্যাকটিক্যাল ক্লাস করেছেন ইউনিভার্সিটিতে বা জানি না কোথায়, বেশি ভালো শেখা যায় না? হাতে কলমে করলে বেশি শেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, থিওরিটিক্যাল থেকে হাতে কলমে প্র্যাকটিক্যাল আমরা ভালো। শিখি। তাহলে আজকে আমরা এইটুকুই জানলাম যে আমার শরণার্থে ইহা করি। কি শরণার্থ? প্রথম হলো মাথা। আমার মাথার ভিতরে শয়তান চিন্তা আনবে যে না না না, এইখানে তোমার প্রবলেম আছে, এইখানে তোমার প্রবলেম আছে। আমি বলছি যে না, আমার প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। শয়তান আনবে না, তুমি চাকরি পাবে না। শয়তান আনবে না, তোমার টাকা নাই। কিন্তু আপনি বলবেন, স্বর্গের দূত যিশু নামে বলছি, টাকা এনে দাও। আমার ব্যাংক ব্যালেন্স, ব্যাংকের চেক বই নিয়ে বলবেন, চেক বই তোমাকে বলছি, এই ব্যাংকের অ্যাকাউন্ট পূর্ণ হয়ে যাও, কারণ প্রভু যিশু বলেছেন আমার গোলাঘর পূর্ণ থাকিবে। আমেন। আমেন। মুখে মুখে বলেন, কাজ হবে না। আপনাকে ব্যাংকের একটা বই আনতে হবে। আপনি ইউ আর টকিং টু দ্য ব্যাংক, আপনাকে ব্যাংকের সঙ্গে কথা বলছেন। ব্যাংকের আপনার চেকবুক, খালি ব্যাংকের না, আপনার চেকবইয়ের সঙ্গে আপনি কথা বলছেন। মনে করেন কারো বিল এসছে, আপনি মনে করেন এইটা বিল, বিল যিশু নামে পেমেন্ট হয়ে যাও। মনে করেন আপনি লোন নিয়েছেন, লোনের কাগজটা নিলেন, যিশু নামে ঈশ্বর বলেছেন আমি ভুল করেছি প্রভু, তুমি বলেছো ফেইলিয়ার ইজ দ্য কি টু দ্য সাকসেস, তুমি বলেছো আমি যদি ভুল করিও তুমি আমাকে ক্ষমা করেছো, তাই যিশু নামে বলছি এই লোন তুমি পেইড আপ হয়ে যাও। বলে কি হবে? আমার ধন্য প্রথমত যিশু, ধন্য যে যিশু। চিন্তাটা ছিল, যে ন্যারো চিন্তা, সেইটা আমি যিশুকে লিমিট করলাম না, কারণ তিনি বলেছেন আমার অসাধ্য কি কিছু আছে। এই সেই একটা প্রভুর ভোজের সঙ্গে সমস্ত বাক্য রিলেট করতে হবে। বিশ্বাস আমার অসাধ্য কি কিছু আছে? তাহলে তিনি যদি বলেন তার অসাধ্য কিছু নাই, তাহলে এই লোন পেমেন্ট হয়ে যেতে পারে না? আপনার ব্যাংকে টাকা আসতে পারে না? হ্যাঁ, হতে পারে, হতে তাই পারে। কথা। অবশ্যই আরে পারে। একটাই কথা, আপনি কোথায়, আপনি কার সঙ্গে সংযুক্ত? হুম, সেই
কার সঙ্গে সংযুক্ত আপনি কি বলতে পারেন? আপনি দেখেন যে আমাদের এভারেজ খ্রিস্টান, আপনি বিভিন্ন চার্চে যাবেন, তাদের যদি বলেন যে তুমি কি 100% নিশ্চিত, মুখে বলবে না, মিথ্যা বলবে না, যে তোমাকে যদি এখন প্রভু ডাকেন বা প্রভু যিশু যদি আসেন, তুমি কি স্বর্গে যাবে? জিজ্ঞেস করে দেখেন তো। আর আমি এখানে জিজ্ঞেস করছি, মনে করেন এই প্রচার করতে করতে যদি এখনই প্রভু যিশু আসেন অথবা আপনার হয়, আপনার কে কে আমরা স্বর্গে যাব? একেবারে মন দিয়ে মিথ্যা কথা বলবেন না। না, আগে না, আগে, হ্যাঁ আগে শুনি, কে কে স্বর্গে যাবেন এই মুহূর্তে প্রভু যিশু আসলে? আমি চলে যাব। সবাই যাবো, সবাই যাবো। স্বর্গে যাব, স্বর্গে যাব। তো যাবো স্যার। সবাই যাব আমাদের তাহলে যাবো। স্বর্গে সবাই যখন যাবো। যাব, তার সঙ্গে সবাই যাব মানে রিলেশনশিপটা রাখতে হবে না? অবশ্যই। আপনি তার বাড়িতে যাইয়ে থাকতে চান, কিন্তু তারে আপনি একটু কম কম মনে করবেন। আরে আপনি একটু কম কম মনে ভালোবাসি করবেন তার লগে। আপনি আপনার ফ্রেন্ডের বাড়িতে বা কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে, মনে করেন খুলনা থেকে ঢাকায় আসলেন বা কলকাতা থেকে বেঙ্গালোর গেলেন, তখন আপনি তার বাড়িতে যে থাকবেন, সেই সম্পর্ক না থাকলে থাকতে পারবেন? না, না, এই থাকা জন্য যাবে না। আমাদের কি সম্পর্ক তৈরি করা। সম্পর্কটা কি? ঈশ্বরের বাক্য কি বলে সেইটা ভালো করে বোঝা। ঈশ্বরের বাক্য যা বলে সেইটাই বোঝা মানে তার ভালোবাসা। ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তাহলে সেইটা আপনি গ্রহণ করবেন। আমরা অনেকে অনেক থিওরি ডক্ট্রিন তৈরি করি, আর সব সময় আমরা ফোকাস করি পাপ। যে সব সময় ফোকাস করে যে সে চোর, সে যদি চোর নাও হয়, সে কি মনে করেন, সে যদি চোর চোর ভাবতে থাকে, সে কি একদিন চুরি না করে পারবে? সৌরভ, সত্যি করে বলো। অভিজিৎ, আকাশ, পারবে? করবে। তার মোটিভেশনটাই ওইটা তৈরি হয়ে যাবে চুরির। আর যদি কেউ চোরও হয়, সে যদি মনে করে যে সে সৎ, যে সে চুরি না, আমি চুরি করতে পারি না, কারণ প্রভু যিশু আমার অন্তরে আছে, আমি প্রভু যিশুর বাক্যের বিরুদ্ধে যেতে পারি না, তো ওই চোরটা কি সৎ হয়ে যাবে? সৎ হয়ে যাবে, যাবে। ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদেরকে শেখানো হয় শুধু পাপের দিকে ফোকাস কর। যার জন্য আমি একটা জুমে একবার প্রচার করেছিলাম কয়েক বছর আগে, পালক বলছে যে তারা ডেইলি 2-3টা মিথ্যা কথা বলেই থাকে, ওগুলো তাদের জন্য কোনো ব্যাপার না। অথচ বাক্য বলছে মিথ্যাবাদীর কোনো অংশ স্বর্গে যাবে না। প্রকাশিত বাক্য 21:8 দেখেন, এই কোনটা আপনি ফোকাস করেন সেইটা ইম্পর্টেন্ট। একটা বাচ্চা যদি ফোকাস করে সে ফার্স্ট হবে, সে ফার্স্ট হবে, না হলেও সেকেন্ড হবে, না হলেও থার্ড হবে। কিন্তু বাচ্চাটা যদি ফোকাস করে, সে যদি বা কোনো রকমে পাশ করবে, বেশিরভাগ সম্ভাবনা সে ফেল করবে। মানেন এ কথা? হ্যাঁ ঠিক, সত্যি। যাই হোক, আজকে এই পর্যন্ত, কারণ একদিনে এটা শেখানো যাবে না। ভালো করে বুঝবেন, এবং এর মধ্যে কিন্তু আমরা প্রচারও করে ফেলছি, হিলিং করলাম, প্রসপারিটি করলাম, সবই করছি। আমি বলেছিলাম যে কাউকে কাউকে সময় দেব, 2-3 জনকে, বেশি না, যে এই প্রভুর ভোজ সম্বন্ধে কোনো প্রশ্ন, কোনো কথা, কোনো সাক্ষ্য দেন। আপনাদের সময় বেশিক্ষণ না, 2 কি 3 জন ম্যাক্সিমাম। আমি হেনা দেব বলছি, আমি একটু কিছু বলতে চাই। হ্যাঁ, কে? এনা? হ্যালো।
হেনা দিদি, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ হেনা দিদি বলছি, আমি একটু বলতে চাই আচ্ছা হেনা দিদি, প্রভুভোজের আপনি বইয়ের একটু ব্যাপারে। মুখটা কাছে নিয়ে আসেন, আপনার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে না। আর না, এই দুইজন, আচ্ছা এই হেনা দিদি আর এই তিনজন আচ্ছা, আবার কালকে। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ আচ্ছা শুনছি। হ্যাঁ, প্রভু আচ্ছা, প্রভু যিশুর মহান নামে আমি সবাইকে ধন্যবাদ করি। এই পিওজির প্রতিটি মেম্বার এবং যারা আছেন এর দায়িত্বের প্রত্যেককে প্রভু যিশুর মহান নামে ধন্যবাদ জানাই। আমি বলতে চাই যে আমরা এই প্রভু যে বইটা যেদিন শুনলাম যে আমাদের শ্রদ্ধেয় পাস্টার লিখছেন, ভীষণ ভাবে আনন্দিত উচ্ছ্বসিত হয়েছি যে কবে এটা পাবো। কারণ ওনার আগের একটা লেখা বই যে হে স্বর্গ মর্ত পাতালের অতি মহামান্য ঈশ্বর, আমার কিছু বলিবার আছে, এই বইটা আমি পেয়েছি এবং আমি বহুবার পড়েছি। এখনো আমি মাঝে মধ্যে পড়ি, যখনই ইচ্ছা হয় পড়ি। এবং এই বইটা থেকে আমি অনেক কিছু জেনেছি। আমরা যে এখন সুস্থতার বাক্য পড়ি, সে তার প্রচুর বাক্য এই বইটাতে আছে এবং অনেক কিছু জেনেছি, অনেক উৎসাহিত হয়েছি। সেই জন্য যখন শুনলাম যে প্রভুভোজের উপর বইটা, একটা বই উনি লিখছেন, সেই দিন থেকে অধীর আগ্রহে বসে আছি কবে পাবো। কারণ প্রভুভোজের ব্যাপারটা হচ্ছে আমরা মণ্ডলীতে মাসে একবার প্রভুভোজি, এবং এই প্রভুভোজ যখন দেয়া হয় তখন আমাদের পালক মহাশয় ওই 1 করন্থীয় 23 অধ্যায় 11 অধ্যায় 23 থেকে পাঠ করেন প্রতি মাসে। এটা একটা গতানুগতিক বা ইয়ের মতো, ব্যবস্থার মতো হয়ে গেছে। এবং এটা পাঠ করে 25 অধ্যায় যেটা আছে, প্রভু যিশু বলেছেন যে এটা আমার পানপাত্র হাতে নিয়ে বলেছিলেন, এটা আমার রক্ত নতুন নিয়মের, তোমরা যতবার পান করবে আমার শরণার্থী করিও। তাহলে এই যে শরণার্থী করিও কথাটা উনি আমাদের কোনোদিনও ডিটেলস সেটা বোঝাননি। তা আমরা যতটুকু বুঝেছি প্রার্থনা করার সময় আমরা করেছি, এখন বুঝতে পারছি কিছুটা ঠিকই করেছি আমরা। আর তাছাড়া আমরা তো মাসে একবার নিতাম, কিন্তু এই প্রেরিত 2 অধ্যায় 46 অধ্যায়টা আমরা বহুবার করেছি। এবং তখন আমাদের মাথায় এই চিন্তাটা আসেনি যে ওনারা যদি প্রারম্ভিক মণ্ডলী যদি প্রতিদিন প্রভু ভোজ নিতে পারে, তাহলে আমরা কেন পারবো না? এই চিন্তাটা আমাদের মাথায় আসেনি। এটা আমরা এই পিওজিতে এসে এটা আমরা জানতে পেরেছি এবং প্রতিদিন আমরা সেইভাবে প্রভু ভোজ নিচ্ছি এবং তার বিস্তারিত জানছি, জেনে শরণার্থী নিচ্ছি। এবং সেই প্রভু ভোজের দ্বারা যে কত ভাবে আমি আমার জীবনে উপকৃত হয়েছে আমি বলে ভাষায় বোঝাতে পারবো না এবং শেষও করতে পারবো না। সবচেয়ে বড় কথা, আমি সব দিক থেকে সুস্থ, সমর্থ, সবল এবং সমস্ত দিক থেকে আমি খুব ভালো আছি। আর এই যে যোহন 6 অধ্যায়, হ্যাঁ 6 অধ্যায়ের 51 থেকে যে 58 পদ, যেটা আমাদের শ্রদ্ধেয় পাস্টার আমাদেরকে বুঝিয়েছে, যেটা হচ্ছে প্রভু যিশুর প্রেসক্রিপশন, এবং সেই প্রেসক্রিপশন সার্চ করা অনুযায়ী আমরা যা শিখছি বা জানছি, যা গ্রহণ করছি, তার দ্বারা আমরা ভীষণ ভাবে আমি উপকৃত হয়েছি এবং আমি আশা করছি সবাই হচ্ছেন আর কি। তবে এই একটা বই লেখা লেখকের একার, পাবলিশ করা লেখকের একার পক্ষে কোনো দিন সম্ভব নয়। তাই আমাদের শ্রদ্ধেয় পাস্টারকে যারা সাহায্য করেছেন এটা পাবলিশ করার ব্যাপারে, বা তারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এটা প্রকাশিত হয়েছে, সেই জন্য আমি তাদেরকেও প্রভু যিশুর নামে ভালোবাসা, শুভেচ্ছা এবং অন্তর থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং এখন আমরা অধীর আগ্রহে বসে আছি কবে বইটা আমার হাতে আসবে, সেই জন্য অধীর আগ্রহে বসে আছি। এবং নামে চাই আমেন। আমেন। পাবেন আশা করছি। আমেন। না, পেতেই হবে। আমেন। হ্যাঁ, তাড়াতাড়ি বলো কবিতা, সৌমেন তাড়াতাড়ি বলো। হ্যাঁ হালেলুয়া। আচ্ছা বলুন আপনি।
না, একজন মানে যে একজনই বলবেন, এই দুজনের পরে আর না। সৌমেন বলতে চাইলে বলো। হ্যাঁ পাস্টার, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর আমরা শিখলাম আপনার কাছ থেকে। সত্যি আমার অনেক কিছু বিষয় অজানা ছিল যা আমি জানতে পেরেছি। কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে রইলো। প্রশ্নটি এরকম যে 23 পদে তিনি বলছেন, প্রেরিত পৌল বলছেন যে আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি। কিন্তু প্রভু এই শিক্ষা তো তার প্রেরিতদেরকে দিয়েছিলেন, তার শিষ্যদেরকে দিয়েছিলেন। প্রেরিত পৌল কিভাবে এই শিক্ষাটা পেয়েছিলেন? কোনো দর্শন পেয়েছিলেন নাকি সরাসরি প্রভু শিখিয়েছিলেন নাকি প্রেরিতদের মধ্য দিয়ে পেয়েছিলেন? মানে এটা ঠিক কিরকম উনি শিক্ষাটা পেয়েছিলেন যা তিনি আমাদেরকে সমর্পণ করেছেন? প্রেরিত নয় অধ্যায়, যখন আমরা এটা লিটারালি নেই তো, মানে এইভাবে নেই, যে সেখানে প্রথম কথা জানতে হবে তার ব্যাকগ্রাউন্ড। তার নাম ছিল শৌল। শৌল কিন্তু সবচেয়ে মানে জগতের জ্ঞানে দারুণ ভাবে শিক্ষায় শিক্ষিত, এবং ব্যবস্থার সম্বন্ধে তিনি দারুণ ভাবে শিক্ষায় শিক্ষিত, এবং যার জন্য সে প্রভু যিশুকে এবং তার যারা শিষ্য বা যারা মণ্ডলীর সভ্যসভ্যা হয়েছে তাদের উপরে তিনি দারুণ অত্যাচার করেছেন। যেমন কি স্তিফান যখন মারা যায় তখন তিনি তার অ্যাপ্রুভাল দিয়েছেন। এখন প্রেরিত 9 অধ্যায়, তখন তিনি দৃষ্টিহীন ছিলেন 3 দিন। এই দৃষ্টিহীনটা মানে কি? আমরা মনে করি যে অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, চোখের অন্ধতা আছে, কিন্তু কোথায় অন্ধ? 3 দিন। কেন 3 দিন তাকে দৃষ্টিহীন থাকতে হইল? পবিত্র আত্মা কি বলেন? প্রভু যিশু কয়দিন মানে কবরে ছিলেন? 3 দিন। 3 দিন কবরে ছিলেন। এখন 3 দিন তিনি দৃষ্টিহীন ছিলেন, মানে কোন দৃষ্টিহীন ছিলেন? বাইবেল কখনো চ্যাপ্টার আর ভার্সেসে লেখা হয়নি, বাইবেল বিশারদগণ আমাদের সুবিধার্থে করেছে। তাহলে কোন দৃষ্টিটা ছিল না? তার নিজের লেখা দিকে দেখি। এফিসীয় 1 অধ্যায় 18 পদ, আমাদের প্রভু যিশু 17 পদ, আমাদের প্রভু যিশুর খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানেরও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন, যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়। তার জগতের জ্ঞানের কোনো অভাব ছিল না, কিন্তু হৃদয়ের চোখটা বন্ধ ছিল। এবং এই হৃদয়ের চোখটা যখন বন্ধ ছিল তখন সে দৃষ্টি পায়। কারণ হস্তার্পণ একটা বিরাট ব্যাপার। তোমরা হস্তার্পণ করিবে, মার্ক 16 অধ্যায়। আমরা শুধু ভাবি কি হিলিংটা বোধহয় খালি ওই রোগ থেকে মুক্ত, কারণ ওইটুকু আমাদের জ্ঞান। হিলিং মানে সোটা রায়া, সর্বদিগয় শান্তি, টাকা পয়সা, শরীর স্বাস্থ্য, ঈশ্বরের বাক্য বোঝা, কমফোর্টার বোঝা, এভরিথিং। এবং এখানে লেখা আছে যে বললেন শেষে, যিনি তোমাকে দর্শন দিলেন তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন তুমি দৃষ্টি পাও এবং পবিত্র আত্মায় পূর্ণ হও। আর যেই পবিত্র আত্মায় পূর্ণ হলেন তখন তার হৃদয়ের চোখটা খুলে গেল। আর সে এত মানে যে রেভেলেশন লিখেছে অন্য কোন শিষ্যরা লিখতে পারে নাই। 13টা নতুন নিয়মের 3 ভাগের 1 ভাগ তিনি লিখেছেন। কিছুটা বোঝাতে পারলাম কিনা অল্প সময়ের মধ্যে, সৌমেন? হ্যাঁ পাস্টার, বুঝতে পারলাম। এই চোখটা মানে হলো খালি, মানে আমরা ভাবি কি যে বোধহয় চোখ অন্ধ হয়ে গেছে। না, হৃদয়ের চোখটা তার অন্ধ ছিল, যার জন্য সে মানে স্তিফানকে মারতে পারল। একটা শিক্ষিত লোক কোনো মানুষকে মারতে পারে? কিন্তু সে শিক্ষায় শিক্ষিত বটে, জগতের শিক্ষায় শিক্ষিত লোকরা অনেক হিংসা করতে পারে, সেইটা তার মধ্যে ছিল। এইটা তার মধ্য থেকে প্রভু নিতে হলো, তার হৃদয়ের চোখটাকে খুলতে হলো।
হৃদয়ের চোখ বুঝাতে পারলাম? হ্যাঁ পাস্টার, বুঝতে পারলাম, কিন্তু এই যে এক্সাক্ট যে ভাবে শিক্ষাটা উনি পেয়েছেন যে প্রভু যীশু যে রাতে সমর্পিত হন, তাহলে উনি তিনি কি একটা শিক্ষা পেয়েছেন? উনি তো অনেক শিক্ষা দিয়েছেন, 13টা পুস্তক পড়ো। তিনি হ্যাঁ হ্যাঁ বলেছেন কি, আই এম ফুললি পারসুয়েডেড। তুমি কি পারসুয়েডেড? আমি কি পারসুয়েডেড যে ঈশ্বরের বাক্য যা বলছে এক চুল এদিক ওদিক হবে না? কিন্তু তিনি ফুললি পারসুয়েডেড, ঈশ্বরের বাক্য যা বলছে তিনি তাই। এত কষ্ট, দুঃখ, ব্যথা, জেলের মধ্যে, জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে 24 ঘন্টা রেখে দিয়েছে, কিন্তু একটুও সরেছে? রোমিও 8 অধ্যায় তিনি বলেছেন, কে আমাকে ঈশ্বরের প্রেম থেকে দূরে সরাবে? পড়ে দেখো। কিন্তু আজকে আমাদের যদি একটু সামান্য প্রবলেম আসে, আমরা ঈশ্বরের থেকে দূরে সরে যাই। আমরা পারসুয়েডেড না, কিন্তু আমরা ডক্ট্রিন বানাতে আর আমাদের অভিমত দিতে, নিজেদের ওয়ার্ল্ডের অভিমত দিতে খুব ব্যস্ত। কিন্তু পবিত্র আত্মায় আমরা পূর্ণ হই না। পবিত্র আত্মায় যদি আমরা পূর্ণ হই, যদি আমরা কোনো ভাষা না বুঝি, জিহুদা 20 অধ্যায়, জিহুদা একটাই চ্যাপ্টার, 20 পদে বলেছে যে পবিত্র আত্মাতে, মানে নানা ভাষায় প্রার্থনা করতে করতে বিশ্বাসটা বেড়ে যাবে এবং বুঝতে পারবো যে যিশু আমাকে ভালোবাসেন, ঈশ্বর আমাকে ভালোবাসেন। যেটা সুমন জগতের বাবা হয়ে, তার ক্যান্সার, কিন্তু সেই দিকে সে না তাকিয়ে তার ছেলের দিকে আগে তাকাচ্ছে। একটা জগতের বাবা যদি এইটা করতে পারে, কতটা আমাদের ঈশ্বর করতে পারে। আচ্ছা, হ্যাঁ, কবিতা তাড়াতাড়ি, তারপরে এরপরে তো তোমরা ভুলে গেছো আমাকে মনে করাতে। আমার এখন মনে হলো, সর্ববিষয় নিয়ে কে, রক্সি বা হাফিজ মনে আছে? রক্সি বা হাফিজ মনে আছে কি করতে হবে? এবং ওর মধ্যেই আমরা প্রভুর ভোজের প্রার্থনা করে দেবো। হ্যাঁ, কে? কবিতা কি আজকে বলবে না কালকে? দেখি তো, সময়ের ব্যাপার। হ্যাঁ, কবিতা বোন বলে। আর না হলে কবিতা তো আমাদেরই, মানে সবই। কবিতা কালকে বলো, ঠিক আছে? তোমার শোনাও যাচ্ছে না। কবিতা কোনো প্রশ্ন আছে? আচ্ছা রক্সি, তুমি আগে ধন্যবাদের বিষয়ে যাও। রক্সি বা হাফিজ যাও। যে সমস্ত বিষয় নিয়ে দরকার হলে এইটা আমরা একদিন পড়ব, আজকে এমনি ভাবে আমরা ধন্যবাদ দেই কি? ঠিক আছে রক্সি? যে দরকার হলে, এবং আগামীকালকে মনে করেন খুব তাড়াতাড়ি আসবেন, আমরা সমস্ত কিছু পড়বো আগে, প্রচারের আগে। আচ্ছা, আসুন আমরা ওকে গৌরব দিই। হাফিজ ভাই, আমরা আমরা সকলে হাঁটু গাড়ি, তাই না? ইয়েস ইয়েস, আসুন আমরা নতজন হৃদয়ে হাঁটু গাড়ি, হৃদয়ে নতজন হই, সেই সাথে প্রভুকে গৌরব দিই। প্রভু তিনি যা করেছেন, তার মহৎ কার্য তিনি করেছেন আমাদের সকলের জীবনে। দুই একটা উল্লেখ করতে পারো, দুই একটা কালকে দরকার হলে সমস্ত কিছু কালকে বা তোমাদের সময় মতন যখন পারবে তখন। আপনি যতটা জানেন করুন উল্লেখ, তারপরে বাকিটা আমি যতটুকু জানি করে নেবো কালকে, না হয়তো বা আজকে, যে কোনো একটা আপনি করে নেন। একটা আজকে বেশি যেহেতু সময় হয়ে গেছে, দুই একটা অন্তত করো কাল, মানে এক সময় একটা পুরো উল্লেখ করে লিখে লিখে উল্লেখ করলে সকলে জানতে পারবে। পার্লামেন্টের বন্ধুজি তার অনুগ্রহ আশীর্বাদ করেছেন, মিরাকেল করেছেন। কবিতা বোনের মেয়ের ক্যান্সার ছিল, সুস্থ করেছেন। প্রিয়া বোনের টিউমার ছিল মাথায়, প্রভু অনুগ্রহ করেছেন, সুস্থ। আমরা প্রভুর গৌরব করি। মালা বোন সুস্থ হয়েছে, আমরা প্রভুর ধন্যবাদ করি। অনেকেই চোখে দেখতে পারতেন না, তারা স্পষ্ট দেখতে পেরেছেন, আমরা প্রভুর গৌরব করতে চাই। মনিরামপুরে, সেখানে তার ফসলের খরা ছিল, কিন্তু প্রভু অনুগ্রহ করেছেন, তারা প্রচুর ফসল তারা প্রাপ্ত হয়েছে। আমরা প্রভুকে গৌরব দিই। সুইটি বোন, আইরিস সুইটি বোন, তার গ্যাসের চুলায় গ্যাস ছিল না, কিন্তু প্রভু অনুগ্রহ করেছেন, সে গ্যাস 1 মাস চলেছে। প্রভুর গৌরব করি, প্রভুর গৌরব করি, ধন্যবাদ। একইভাবে সেই কবিতা বোনের সেই গৃহে আটার দরজা বন্ধ ছিল, স্বর্গদূতগা তারা তাকে
যোগান দিয়েছে। ধন্য প্রভু। আবার রেখে গেছে। ঠিক আছে, নাট রেখেছেন। আসুন আমরা বাকিগুলি আমরা যেগুলি আছে আমরা কালকে আমরা উচ্চারণ করে আমরা গৌরব প্রভু। আসুন প্রভুকে গৌরব যে কটি বিষয় আছে সমস্ত গৌরব প্রভুকে দিই। প্রভু করেছেন, প্রভুরই প্রশংসা করি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। নত জন হৃদয়ে তোমাকেই গৌরব দিই। তুমিই করেছো মঙ্গলান্বিত, কারণ তোমার মহাপরাক্রম কার্য তুমি সাধন করেছো। তুমি জীবন্ত প্রভু, তোমার পুরাতনের শক্তি প্রভু। তুমি আমাদেরকে সর্বদা প্রভু অনুগ্রহের মধ্যে রেখেছো। তোমার সেই পবিত্র ভোজ আমরা প্রতিদিন গ্রহণ করতে পারছি, আমরা তাই শক্তিশালী হচ্ছি। এবং তুমি রয়েছে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রতার ঈশ্বর। তোমাদের উপস্থিতির জন্য তোমার গৌরব করি, প্রশংসা করি মঙ্গলান্বিত। আমার নত-জন হৃদয়ে প্রত্যেকটি প্রাণ আমরা এক চিত্তে সমপ্রাণ সমবিশ্বাস নিয়ে প্রভু তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি, কারণ তুমি মহান, তুমি মহান, তুমি মহান। তুমি আমাদের সকলের জীবনে মঙ্গলময় প্রভু। তুমি বলেছো তোমার বাক্যের প্রত্যেকটি প্রতিজ্ঞা তুমি আমাদের জীবনে দিয়েছো। প্রতিদিন আমরা সেই 91 গীত, 121 গীত আমরা পাঠ করছি মঙ্গলান্বিত। এবং তার মধ্য দিয়ে প্রভু আমরা এই সন্তানরা প্রত্যেকে শক্তিশালী হচ্ছে। এবং যে কয়টি বিষয়গুলি উল্লেখ করা হলো মঙ্গলান্বিত, প্রত্যেকটি বিষয় তুমিই করেছো মঙ্গলান্বিত, এবং আমাদের বিশ্বাসের বৃদ্ধি দিয়েছে মঙ্গলান্বিত। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। পবিত্র আরাধনাকে প্রভু 4-5টি বছর প্রভু যিশু তুমিই বহন করছো মঙ্গলান্বিত, কারণ তুমি এখানে রয়েছো এবং আমরা তোমার পবিত্র দেহের সঙ্গে আমরা যুক্ত প্রভু যিশু। আমরাও পবিত্রকৃত, আমি ধার্মিকতায় স্থিরীকৃত। আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। এই গৌরব তোমার, আমাদের নয়, আমাদের নয়, কিন্তু তোমারই নাম গৌরবান্বিত হোক, তোমারই নাম প্রশংসিত হোক, তোমারই নাম উচ্চকিত হোক। আমরা একসঙ্গে স্বর্গের দিকে আমাদের হস্ত উত্তোলন করি, আমাদের হৃদয় উত্তোলন করি প্রভু তোমার দিকে প্রভু যিশু। এই গৌরব তোমারই, প্রত্যেকটি ভালোবাসা, প্রত্যেকটি মিরাকেল তুমি করেছো মঙ্গলান্বিত। ধন্য পিতা, ধন্য তোমার নাম। তুমি আরোগ্যকারী ঈশ্বর, তুমি সেটি প্রমাণ দিয়েছো। তুমি আমাদের যোগানদাতা, তুমি পালক, তুমি রক্ষক, তুমি সেটি প্রমাণ দিয়েছো আমাদের প্রত্যেকের জীবনে, পার্লামেন্টের জীবনে, ভাই বোনেদের জীবনে। তাই তোমারই গৌরব করি মঙ্গলান্বিত। যখন আমরা তোমারই কাছে বিনতি করেছি, তুমি তৎক্ষণাৎ উত্তর দান আমাদেরকে তৃপ্ত করেছো। ধন্য পিতা, ধন্যবাদ করছি শ্রদ্ধেয় পাস্টরের জন্য, তার জীবনের জন্য মঙ্গলান্বিত। তার মধ্য দিয়ে এই সত্য বাক্য তুমি আমাদের কাছে দিচ্ছ প্রতিদিন, আমরা সেটি গ্রহণ করি এবং আমরা শক্তিশালী হচ্ছি, আমরা বলবান হচ্ছি এবং তোমার উপর নির্ভর করার সেই সক্ষমতা আমরা লাভ করতে পারছি। তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। আমরা এই মুহূর্তে সেই পবিত্র ভোজ আমরা গ্রহণ করতে যাচ্ছি প্রিয় পিতা। এই ভোজ তুমি আমাদের জন্য রেখেছিলে মঙ্গলান্বিত, যেন আমরা স্মরণ করি প্রভু আজকে যে বাক্য দিয়েছো, বাক্যের মধ্য দিয়ে প্রভু আমাদেরকে তুমি নূতন উদ্দীপনা দিলে এবং প্রভুর যে আসল যে বিষয়গুলি তুমি সেগুলি প্রকাশ করছো, আমাদের চোখ তুমি আলোকময় করছো। আমরা তাই তোমার গৌরব করি মঙ্গলান্বিত। আমরা এখন কৃতজ্ঞ চিত্তে, হৃদয়ে ভালোবাসায়, হৃদয়ে সরলতায় এই পবিত্র ভোজ আমরা গ্রহণ করছি প্রভু। তোমার দেহ, তোমার রক্ত প্রভু আমরা গ্রহণ করছি, পবিত্র রক্ত, পবিত্র দেহ। আমরা একীভূত হচ্ছি, আমরা এক হয়ে যাচ্ছি প্রভু তোমার সঙ্গে। তোমার বাক্যের যে প্রতিজ্ঞা, তোমার যে প্রেসক্রিপশন তুমি যখন দিয়েছো মঙ্গলান্বিত, আমাদের সকলের জন্য তুমি সেটি দিয়েছো। আমরা সেটি বিশ্বাস করেছি, কারণ তুমি আমাদের জীবনের প্রভু। আমরা সেটি ডিক্লেয়ার করছি হৃদয়ে বিশ্বাসপূর্বক এবং তোমাকেই গৌরব দিই প্রভু। তুমি আমাদের জীবনের প্রভু। আমরা স্মরণ করছি প্রভু তুমি আমার জন্য ক্রুশে লম্বিত হয়েছিলে, তোমার মাথায় কাটার মুকুট তুমি বহন করেছিলে, তোমার মুখে চর ঘুষি মারা হয়েছিল আমার জন্য, আমাদের জন্য। সমস্ত অপমান তুমি সহ্য করেছিলে, সেই পিঠে তোমার কে ক্রোড়া মারা হয়েছিল প্রভু যিশু, মাংস সমস্ত কিছু থেতলে গিয়েছিল, তোমার হাতে ব্রেক মারা হয়েছিল, তোমার সমস্ত রক্ত তুমি সেচন করেছিলে। এবং বাক্য সেই কথা বলছে, রক্ত সেচন মানে পাপের ক্ষমা হয়নি প্রভু। তুমি সেই রক্ত সেচন করে আমাদের সমস্ত পাপ থেকে আমাদেরকে মুক্ত করে আমাদেরকে তোমার সন্তান করলে, পিতার সন্তান করলে, আমাদেরকে ধার্মিক করলে এবং আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদ করে দিলেন। এবং তোমার শক্তিতে আজকে আমরা সমস্ত কিছু করতে পারছি। আমরা তাই তোমারই গৌরব করি, প্রশংসা করি এবং ধন্যবাদ সহকারে এই পবিত্র ভোজ আমরা গ্রহণ করতে যাচ্ছি। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা একমাত্র তোমারই প্রভু খ্রিস্ট যিশু নামে চাই। আমেন। 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 এবং কালকে আমার মনে হয়, আমি তোমাদের বলেছিলাম, আমার মানে আমাকে দেওয়ার আগে অনেকে খুব তাড়াতাড়ি আসবেন, কারণ শুনতে যদি চান যে প্রভু কি কি করেছেন। আজকে হাফিজ আর বলতে পারলো না কারণ সময় নাই, কিন্তু কালকে হাফিজ শুরু করো, আমাকে প্রচার করতে দেওয়ার। হয়তো বা প্রথমে একটু প্রার্থনাটা করলাম, তারপরেই আমি যে প্রার্থনাটা করি, কারণ এই প্রার্থনাটারও দরকার আছে। আমাদের প্রতিদিন যটা মুখ দিয়ে যা বলছি, প্রভু আমাদের জীবনে তা সম্পূর্ণ করবেনই করবেন। ওই প্রার্থনাটা আমরা যতবার ডিক্লেয়ার, ততবারই আমরা এই প্রার্থনাটা যারা মিস করেন, যারা দেরি করে আসেন, তারা অনেক কিছু হারিয়ে ফেলেন। এই প্রার্থনাটায় যোগ দিতে চেষ্টা করবেন। প্রার্থনার পরে কালকে তোমরা
লিস্ট ধরে একদিনে পারবে না, কারণ এত কাজ করেছেন। আমি তো মনে করি না যে একদিনে পারা যাবে। এটা অল্প অল্প করে 4টা 5টা করে দুইজনে মিলে, মানে তিনজন তিনটা করে তিনজন বলে তারপরে আমরা ধন্যবাদ দিই। প্রতিদিনই দিই, প্রভুকে তো গৌরব দিচ্ছি। এটা আমাদের কত আনন্দ, তাই না? তাই আমেন নাকি? আমেন 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 আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। দেখেন, প্রথম প্রার্থনায় কিন্তু আমরা আমাদের প্রভু যিশুকে প্রভু বলেছি। যারা পরে এসছেন, যদি কোনো ভুল থাকে আপনারা আগে নিজেরা স্বীকার করে নেন। আর যারা নতুন এসছেন তারা ওই প্রার্থনাটা মিস করলেন। এই প্রার্থনাটা দরকার ছিল। যাই হোক, হয়তো হবে যদি কেউ নতুন থাকেন, কিন্তু এখন তারা প্রভু ভোজ আজকে নিয়েন না, এবার কালকে নেবেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। প্রভুর ভোজ গ্রহণ করেন না মানে আমরা বলতে চাই যে প্রভুর ভোজের গুরুত্বটা বুঝতে না পারলে আপনার কাছে এটা রুটি আর মাংস খাওয়ার মতন হয়ে যাবে, বা রুটি আর জল খাওয়ার মতন। কিন্তু যখনই আপনি গুরুত্ব বুঝবেন, প্রভুর ভোজ ইজ দ্য বেস্ট মেথড, যে যিশু আপনার মধ্যে, আমি আমি যিশুর মধ্যে, যিশু আর আমি এক। যোহন 17 অধ্যায়ের প্রার্থনা আমার জীবনে, এবং প্রভুর ভোজের গুরুত্ব হচ্ছে যে খালি সুস্থ সবলতা তো থাকবো, টাকা পয়সা অভাব কোনো কিছু থাকবে, এবং শুধু তাই না, অনন্ত জীবন, মানে আপনি স্বর্গে ডেফিনিট যাবেন। আমেন আমেন। যার জন্য প্রতিদিন তারা নিত আর্লি চার্চ, এবং একবার না, একবার দুবার তিনবার, আমার এই 3বার, সকাল থেকে এই পর্যন্ত আমার 3বার। আপনি নিতে পারেন, কারণ আপনি প্রভুকে স্মরণ করছেন। আমি যার বাসায় গিয়ে থাকবো, আমি তাকে স্মরণ করছি, তার সঙ্গে থাকবো। আমেন। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আমেন। এটা স্মরণ করা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি তোমাকে স্মরণ করেছি, তুমি আমার জন্য মরেছ, আমার নাম স্বর্গে লেখা হয়েছে, আমি স্বর্গে যাব যাব যাব। আমি, তুমি আমাকে সার্টিফিকেট, এটা একটা সার্টিফিকেট। আমেন। প্রভুর ভোজ ইজ এ সার্টিফিকেট ফ্রম গড। সদর আমেন মনে রেখো এগুলো। প্রভুর ভোজ ইজ এ সার্টিফিকেট ফ্রম গড দ্যাট ইউ উইল ডেফিনেটলি গো টু হেভেন। আমেন। কেন বলেন তো, কেন বললাম এই কথা? যোহন 6 অধ্যায়, যে কেহ এই ভোজন করে সে অনন্ত জীবন পাইয়াছে। কি আমি ভুল বললাম? হাফিজ, ভুল বললাম? না, হাফিজ বোধহয় শোনেই নেই। না কেহ শুনতে পেয়েছি। হ্যাঁ, তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আমেন। হ্যাঁ, যোহন 6 অধ্যায় আছে। আমেন। যে আপনি স্বর্গে যাবেন। রক্সি, কি বললাম? ভুল বললাম? আমেন। ইটস এ সার্টিফিকেট। আর এই সার্টিফিকেটটা প্রভু সার্টিফিকেট দিতে চান, আর আমরা 6 মাসে একবার নেব, তাও অন্যদিকে চিন্তা করি। সুসমাচারের সুসমাচার সেইটা না করে যে আপনি এখনো পাপী আছেন। চিন্তা করেন, am I right or am I right? আপনারা প্রশ্ন উত্তর দেন, যদি কারো মানে দ্বিমত থাকে প্লিজ বলেন, আমিও বুঝি। আমাকে যদি বাক্য দিয়ে বোঝাতে চান। You are right. Amen. you are right. Praise God. Amen. 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 আমেন।
এই যে প্রথম যে প্রার্থনা করি তারপরে তো আর হিলিং প্রেয়ার দরকার হয় না, কারণ হিলিং প্রেয়ার আমরা অলরেডি করি। ব্র্যান্ড নিউ বডি পার্টস, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এভরিথিং আমরা উই আর ডিক্লেয়ারিং যে উই আর হিল। আমেন। 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 তাহলে আপনারা যারা 10 সেকেন্ডের মানে 10 সেকেন্ড বলতে আমরা কি বুঝি, কারণ আপনারা অনেকে বোঝেন না 10 সেকেন্ড মানে কি। 10 সেকেন্ড মানে হচ্ছে যে আপনি যে প্রভুর আশীর্বাদ পেয়েছেন এখানে এসে, প্রভু যে আপনাকে স্বর্গে নেবেন, আপনিও গিয়ে মানুষকে বলছেন, এবং তারা যে তু ভাই আমি একা স্বর্গে যাব না, তুমিও আসো আমার সঙ্গে। ভক্ত যেরকম গান গেয়েছে যে স্বর্গে চলো, তখন আপনি তাকে যিশুর কথা বললেন। যিশু সে বলল হ্যাঁ ভাই আমিও স্বর্গে যেতে চাই। তাহলে তখন আপনি তাকে রোমীয় 10 অধ্যায় যে তুমি স্বীকার করো যে যিশু তোমার জন্য কালভারি ক্রুশে মরেছেন এবং যিশু উঠেছেন, যিশুর রক্ত দিয়ে আমার পাপ ক্ষমা হয়েছে, এবং যিশু উঠেছেন, যিশু আমার জীবনের প্রভু। আসুন আমরা সকলেই করি, যদিও প্রভুর বোঝ হয়ে গেছে। যদি কেউ নতুন থাকেন বা কারোরই থাকেন, আসুন আমরা করি। আমার সঙ্গে বলেন মাত্র কয়েকটা, এইটাকেই আমরা 10 সেকেন্ড বলি, কারণ এর 10 সেকেন্ডের বেশি এই প্রার্থনাটা লাগে না। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছ, তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছো, তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছো। অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছো। তোমার বহুমূল্য রক্ত দ্বারা তোমার বহুমূল্য রক্ত দ্বারা তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। প্রভু যীশু তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যীশু, যিশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। এটা হলো আমেন। 10 সেকেন্ডের প্রার্থনা। আর এই প্রার্থনায় আমেন। আপনি সুস্থ হয়ে যেতে পারেন যদি আপনি বিশ্বাস করেন। আসুন আমরা প্রভুকে গৌরব আমেন। দেই। প্রভু তোমার হাফিজ, তুমি সব বিষয় নিয়ে গৌরব দাও, তারপরে 121 গীত পড়ো, তারপরে প্রভুর প্রার্থনা করো। হাফিজ। প্রভু তোমায় ধন্যবাদ দেই আজকের যে সুন্দর দিন আমাদেরকে দিয়েছিলে প্রভু। আমরা একসাথে মিলে তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার প্রশংসা করতে পেরেছি প্রভু গো। আমরা তোমার বাক্য থেকে দেখলাম প্রভু ভোজের বিষয়, এবং আমাদের জীবনে তুমি সেই অনন্তকালীন জীবন আমাদের জন্য যে অনন্তকালীন জীবন তুমি নির্ধারণ করে রেখেছো তোমার সেই রক্ত এবং মাংস ভোজনের মাধ্যমে দিয়ে প্রভু। আর তুমি আমাদেরকে তোমার সেই গৌরবার্থে ব্যবহার করছো। ধন্যবাদ দিই প্রভু যে আমরা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছি। আমাদের জীবনে যা প্রশ্ন সংশয় ছিল যিশু নামে তোমার বাক্যের দ্বারা দূর করে দিয়েছো, এবং আমরা একসাথে মিলে গৌরব করছি। ধন্যবাদ দিই প্রভু যেসব অলৌকিক কাজ আজ পর্যন্ত তুমি করেছো আমরা শুনলাম। তোমার গৌরবার্থে তুমি আমাদের ভাই বোনদেরকে বৃদ্ধি করছো, ব্যবস্থা করছো, এবং উত্তর উত্তর অন্যের কাছে তুমি তাদেরকে বলতে সাহায্য করছো। তোমার সাক্ষ্য বহন করতে আমাদের ভাই বোনদের আরো বৃদ্ধি করো, যেন আরো অনেক লোক তোমার রাজ্য বিস্তারের কাজে লাগে এবং তারা যেন স্বর্গে সামিল হয়। ধন্যবাদ এই প্রভু আমাদের আজকের এই দিন তুমি সুন্দরভাবে দিয়েছো। আগামীতে যেসব পরিকল্পনা আছে তা বাস্তবায়িত হবে, এবং প্রভু তোমার গৌরবার্থে আমরা তা করব। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়েই এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। 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 আসুন আমরা 121 গীতটা আমরা পড়ি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দেবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রায় যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবাসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রে চন্দ্রাও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন।
সদা প্রভু আমার বাহিরে যাওয়া, আমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন আমেন আমেন। ভাই প্রভু প্রার্থনা করে দাও, সাজল ভাই। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন আমেন। আমেন। তোমরা টেক ওভার করো।